কিন্তু যারা কৃষ্ণ ভক্ত তারা মান যশ প্রতিষ্ঠার আশা করে না, বরং মান যশ প্রতিষ্ঠা তার পিছন পিছন ঘুর 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 ঘুর। ওটা কি মান যশ প্রতিষ্ঠা চাইলে পাওয়া যেতে পারে, না পাওয়া যেতে পারে, এবং সেটা ক্ষণস্থায়ী। তা মহাপ্রভু শ্রীজীব গোস্বামীকে বলেছিলেন, না কি বল, সনাতন গোস্বামী তার ভাইপো শ্রীজীব গোস্বামীকে বলেছিলেন যে মান যশ প্রতিষ্ঠা এগুলো হচ্ছে শুকরেরও বিষ্ঠা। যে তুমি এগুলো সারা গায়ে মাখলে, তুমি প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে, এগুলো শুধু কৈতব। কৈতব মানে কি? কৈতব মানে ছল ধর্ম। আমাদের তথাকথিত জ্ঞানী ব্যক্তিরা এরকম ছল ধর্মের আশ্রয় নেন। তাই এই জড়বিদ্যায় যারা বেশি উন্নত হবে, ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ একটা সুন্দর কথা বলেছেন। উনি অত্যন্ত উচ্চ শিক্ষিত ব্যক্তি, দেখেছেন সেই শিক্ষাতে কিছু নেই। তিনি বলেছেন জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা। অনেক তো সংসারে মোহ জন্মিয়া এই সমস্ত জীবকে করেছে গাধা। হয়তো শিক্ষিত লোকেরা রেগে যেতে পারে, এইসব কি কথা বলছে। তো এগুলো তো আমরা বলছি না, এটা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ, যিনি সারা ভারতবর্ষে 64খানা গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেছেন। 4টিখানে কথা না, আমরা একতলা বাইরে করে দোতলা করতে হিমশিম খেয়ে যায়। আর দোতলা ঢালাইতে কোনো রকমে দিলে তারপরে আবার মনে হয় 3তলা কমপ্লিট করতে পারছি না, এবং প্যারাপিট করে ছেড়ে দিলেন, বলছে এখন থাক করে না। হ্যাঁ হ্যাঁ, উনি বিখ্যাত জ্যোতির্বিদ ছিলেন। তাহলে দেখা গেল যে আমাদের জড়বিদ্যা কি, এগুলো মায়ার বৈভব, এগুলো শুধু মায়াতে আসক্তি আবার বেশি করে টানবে। হ্যাঁ, আর গাধা কেন বলেছে, মানে ছিল প্রভুপাদ বলেছেন ধোপার গাধা। এই গাধার কাজ হচ্ছে কি, ওই মনিবের সেবা করা। ওই ময়লা কাপড়গুলো নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে, তখন নদীর ঘাটে দেয়, আর সেখানে কাঁচা কাপড়গুলোকে আবার তুলে নিয়ে এসে ঘাটে চাপিয়ে দেয়, নিয়ে এসে মনিবের বাড়িতে দেয়। তার বিনিময়ে ওকে দুটো ঘাস দেয়। ও গাধা মনে করে ঘাস বোধহয় দুনিয়া কোথাও নাই, আমার মনিব দেবে, তো আমি খেতে পাবো। তাই প্রভুপাদ বলছে রাস খেয়ে বলছে এরা হচ্ছে মোড় হবে। ধোপার গাধাকে বলা হয় মোড়। তা আমাদের এই জগতে এরকম ব্যক্তি আছে, জ্ঞান বিজ্ঞান যোগে আছে গীতায়, যারা গীতা পড়েছেন জানবেন যে মোড় হবে নরাধম, মায়া অপহৃত জ্ঞান আর আসরিক ভবমাশ্রিতা। এই 4 প্রকারের ব্যক্তি কখনো ভগবত ভজন করে না। আর অপরদিকে অর্থাৎ জ্ঞানী এবং জিজ্ঞাসু, এই 4 প্রকারের ব্যক্তি কম বেশি ভগবত ভজন করে। যারা আত্মবিহিত, অর্থাৎ অর্থের কারণ অনেক সময় হয়ে যায় বিভিন্ন কারণের জন্য, ভগবানের কাছে চেয়ে বসে, হ্যাঁ, বা কোনো জিনিস চেয়ে জ্ঞানী এবং জিজ্ঞাসা, এদের মধ্যে কৌতূহলবশত এরা এগুলো জানতে শেখে। এটাকে এইটাকেই বলা হয়েছে অপাকব্য ব্রহ্ম জিজ্ঞাসা। আচ্ছা, আমি কেন এত কষ্ট পাচ্ছি বলতে পারেন? আমি কোথায় থেকে এলাম? এমনি তো সাধারণভাবে আমি মাতৃগর্ভ থেকে এলাম, কী করেই পাইলাম, কেনই পাইলাম, আর আমার করাটাই বা কী কর্তব্য বলুন। আর এই সমস্ত বস্তু, এই সমস্ত জ্ঞান, এই উপদেশগুলো কোথায় পাওয়া যায়? ভূগোলে, না ইতিহাসে, না প্রাকৃতিক বিজ্ঞানে, না জীবন বিজ্ঞানে? কোথাও পাওয়া যায় না, একমাত্র পাওয়া যায় শ্রীমদ্ ভগবদ গীতাতে। আমরা প্রাথমিক কথায় কি জানি, যে ভগবদ গীতার বিষয়বস্তু অত্যন্ত উল্লেখযোগ্য। ঈশ্বর, জীব, প্রকৃতি, কর্ম, কাজ, এই 5টা বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে। যাই হোক, তা এই পারমার্থিক বিদ্যা যে অর্জন করবে, তার ক্ষুধা তৃষ্ণা তিনি ভুলে যাবেন। তা তিনি এটাকে উত্তম সুযোগ বলে গ্রহণ করেছেন, কিন্তু তার স্ত্রী অবশ্যই এতে খুব গুরুত্ব হয়েছে। তিনি তাকে ভৎসনা করেছেন, তুমি বাইরে গিয়ে যদি ভিক্ষা না করো
তাহলে কি করে তোমার পরিবার বা এই পারিবারিক জীবন তুমি কি করে রক্ষা করবে? তোমার সন্তানদেরকে কি খাওয়াবে? আমাদের 3 সন্তান, তুমি যদি বাইরে গিয়ে কিছু সংগ্রহ না করে আনো তাহলে তারা তো মারা যাবে। কিন্তু গীতা পাণ্ডা ছিলেন অবিচলিত। তিনি ভগবদ গীতা থেকে তাকে একটি শ্লোক দেখালেন। ভগবদ গীতা থেকে একটা দেখো দেখো ভগবদ গীতায় ভগবান কি লিখেছে দেখো, তার স্ত্রীকে দেখো। তার স্ত্রী দেখবে এমন মুহূর্ত রেগে বোম হয়ে আছে। ক্ষুধার জ্বালা থাকলে তো রাগ হওয়া স্বাভাবিক। অনন্য চিন্তাস্তমম যে জনা পর্যপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং পাম্যহম। অর্থাৎ অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে যারা আমার উপাসনা করেন আমি তাদের অভাব পূরণ করি এবং তাদের প্রাপ্ত বস্তুকে সংরক্ষণ করি। এতটুকুই যদি কোনো জিনিস আমি পেয়ে থাকি সেই বস্তুটাকে সংরক্ষণ করব। সেটা জাগতিক বস্তুই হোক আর পারমার্থিক বস্তুই হোক, সেটা আমাদের মধ্যে সংরক্ষণ করে রাখবেন ভগবান কৃষ্ণচন্দ্র, আর আমাদের সমস্ত অভাব পূরণ করবে। তাই আমার স্ত্রীকে বলছে দেখো দেখো গীতার এই শ্লোকে কি কথা বলেছেন, যে অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হতে হবে। অনন্য মানে যার অন্য চিন্তা নেই, যিনি ভগবান কৃষ্ণকেই ভালোবাসেন। তাই এইরকম চিন্তায় মগ্ন হয়ে ভগবান কৃষ্ণেরই উপাসনা করবে। অর্থাৎ